ফরিদপুরের সরকারি রাজেন্দ্র কলেজের শতবর্ষ পূর্তি উপলক্ষে বাংলা একাডেমি প্রাঙ্গণে মিলিত হয়েছিলেন প্রতিষ্ঠানের সাবেক শিক্ষার্থীরা। স্মৃতিচারণ ও আড্ডায় মেতে ওঠেন তারা। কলেজের একজন প্রবীণ শিক্ষকের নামে ঘোষণা করা হয় শিক্ষাবৃত্তি। বহুদিন পরে পুরনো বন্ধুদের সাথে দেখা, স্মৃতিকাতর মুখগুলো খুঁজে নিচ্ছে তারুণ্য, খুলে যাচ্ছে আবেগের ডালা। তারা সবাই ফরিদপুরের স্বনামধন্য রাজেন্দ্র কলেজের সাবেক শিক্ষার্থী। প্রতিষ্ঠার শতবর্ষ পেরিয়েছে গত বছরই। শুক্রবার সকাল 9টার দিকে বাংলা একাডেমি প্রাঙ্গণে বেলুন উড়িয়ে শুরু হয় তারই আনুষ্ঠানিকতা। গল্পে আড্ডায় মেতে ওঠেন আজকের বয়সী মানুষেরা, যাতে সবাই এখন যে যার জায়গায় প্রতিষ্ঠিত। একদিন একসাথে পাশাপাশি বেঞ্চে কাটিয়েছেন জীবনের সোনালী সময়। কৃতি ছাত্র যারা ছিল তারা আমাদেরকে অনুরোধ করেছে যে ভবিষ্যতে যাতে প্রতি বছর আমরা এইভাবে মিলন মেলাটা করতে পারি, যার জন্য আমরা অত্যন্ত অনুপ্রাণিত হয়েছি। আমি আশা করি প্রতি বছরই এইরকম একটা প্রোগ্রাম হবে এবং আমরা সবাই এখানে আসবো। দীর্ঘদিন পর সেই আমাদের প্রিয় শিক্ষকদের সঙ্গে দেখা, আমার প্রিয় সহপাঠীদের সঙ্গে দেখা, স্বাভাবিকভাবে ভালো লাগছে। প্রবীণ ইংরেজি শিক্ষক শাহ মোহাম্মদ ফরহাদের নামে 10 লাখ টাকা সাধারণ বৃত্তি ঘোষণা করেন রাজেন্দ্র কলেজের প্রাক্তন শিক্ষার্থী এবং হামিম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক একে আজাদ। আমি 10 লক্ষ টাকা একটা অনুদান দিব। আগামীতে এমন আয়োজনে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন একে আজাদ। টাকার কোনো সমস্যা হবে না, এইটা আমরা ফান্ডের যোগান আমরা দেব। তাহলে এটা প্রতি বছর এই মিলনমেলার মাধ্যমে প্রাক্তন ছাত্রছাত্রীদের সম্পৃক্ততা বাড়বে এবং বিরাট একটা ফান্ড রেইজ হবে। সেই ফান্ড দিয়ে আমরা বলেছি যে আবু সাইদ স্যার যেমন বিশ্ব সাহিত্য কেন্দ্র করেছেন, আমরা রাজেন্দ্র কলেজের প্রাক্তন ছাত্রছাত্রীরাও এরকম একটা ইনস্টিটিউশন করে যেতে চাই, যেটা যুগে যুগে চলবে। দিনভর নানা আয়োজন শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে মেতে ওঠেন সবাই। জিনিয়া কবির সূচনা, চ্যানেল 24, ঢাকা।